এইভাবে বারবার আমাদের সনাতন ভারতবর্ষে সনাতন ধর্মের ওপর ইনি নির্লজ্জ পেষণ চালাচ্ছেন। আসলে সহ্য করতে করতে দেওয়ালে আমাদের পিঠ ঠেকে গেছে। বুদ্ধিজীবী তো আর অবশিষ্ট নেই, সবাই বুদ্ধি বেচে দিয়েছে, এখন সবাই চটিজীবী। আমি সাধারণ বড়নগরের একটা রথযাত্রা পালন করি, সেই রথযাত্রার প্রসাদ খাবার আগে বিশেষ মাস্টার, সে নাকি তথাকথিত মাস্টার, কত চরম অশিক্ষা থাকলে সে প্রসাদটা বিচার করে দেখছে যে এটা তৃণমূলের জগন্নাথের প্রসাদ না বিজেপির জগন্নাথের প্রসাদ। এই প্রসাদটার তৈরি হয়েছে তৃণমূলের গান গেয়ে না বিজেপির স্লোগান দিয়ে। আসলে জগন্নাথ যে কারোর নয়, জগন্নাথ যে সমস্ত রাজনৈতিক মতামতের ঊর্ধ্বে, তিনি জগতের নাথ, এই বোধটা তারা হারিয়ে ফেলেছে। শহীদ স্মরণে বললে আমার তাতে আপত্তি আছে, মদ খেয়ে শহীদ স্মরণ হয়? এক কথায় বলবো এটা কালচারাল ফ্যাসিসিজম, সাংস্কৃতিক এক নায়কতন্ত্র, যাকে কোনোভাবে নিয়ন্ত্রণ করা যায় না। যে শিল্পকে, সাহিত্যকে, মানুষের ধর্মাচরণকে, মানুষের মৌলিক অধিকারকে ক্ষমতার দম্ভে আর চূড়ান্ত অমানবিকতায় আমাদের মাননীয়া তাকেও নিয়ন্ত্রণ করতে চাইছেন। ঠিক যেমন ফ্যাসিস্ট সময় আমরা দেখেছিলাম, মধ্যযুগীয় বর্বরতার চূড়ান্ত আস্ফালনের সময় আমরা দেখেছিলাম, ব্রিটিশ ভারতে নীল চাষকে নিয়ে আমরা যেমন দেখেছিলাম, ঠিক তারই পুনরাবর্তন হচ্ছে এই তুগলকি ব্যবস্থায়, এই বিবিজানের শাসনের সময়। আমরা বুঝতে পারছি না যে আসলে কি করতে উনি চাইছেন। না হলে একটা পুজোর কি থিম হবে, একটা পুজোর আবহে কোন থিমের ওপর কাজ হচ্ছে, কিসে প্যান্ডেল হচ্ছে, কি থিম নিয়ে প্রতিমা হচ্ছে, কি থিম নিয়ে আবহ তৈরি করা হচ্ছে, সেটাকে কেন উনি নিয়ন্ত্রণ করবেন? চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং চরমভাবে বিরোধী কণ্ঠকে স্তব্ধ করে দেবার কথা উনি ভাবছেন। কেননা গত বছরের স্মৃতি ওনাকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে, ওনার ভাইদের পুজোতে ভিড় হচ্ছে না, ওনার আত্মীয় স্বজনদের যে সমস্ত পুজো পাঠ তাতে মানুষ যাচ্ছে না, অথচ বিরোধী পক্ষের কারোর পুজোতে দলে দলে মানুষ যাচ্ছে। কার্যত কলকাতার একটা অংশ অচল হয়ে যাচ্ছে মানুষের ভিড়ে। শুধু তাই নয়, এত ভিড়ের চাপ, যেখানে 1 ঘন্টা 2 ঘন্টার জন্য মণ্ডপ বন্ধ করে দিতে হচ্ছে মানুষের স্বতঃস্ফূর্ত ভিড়ে। উনি ভীষণ ভীষণ ভয় পান যেখানে মানুষ স্বতঃস্ফূর্তভাবে কোনো কিছুকে অ্যাকসেপ্ট করে নেন। ভাবছেন এখান থেকে নতুন কিছু হবে না তো? রাম মন্দির শুধু যাওয়া যাবে না তাই নয়, রামের নাম শুধু নেওয়া যাবে না তাই নয়, রাম মন্দির তৈরি করাও যাবে না। এমনকি রামের নামে যদি মানুষ এক জায়গায় হয় সেখানেও ওনার আপত্তি আছে। গত বছরে আমরা সে কাণ্ড দেখেছি লেবুতলা পার্কে সজলের পুজোতে। স্বভাবতই আবার যাতে এরকম কোনো ঘটনা না ঘটে যায়, এই জন্য গোড়া থেকেই তিনি একদম উপড়ে ফেলতে চাইছেন। আমার প্রশ্ন, এই যে পুলিশকে তিনি জানাতে বলেছেন যে থিমগুলো আগে থেকে জানাতে হবে, আমরা যদি প্রশ্ন করি কেন জানাতে হবে? সংবিধানের কোন ধারা অনুযায়ী পুলিশ কারোর ধর্মাচরণকে, কারোর শিল্পচর্চাকে, কারোর সাংস্কৃতিক ঐতিহ্যকে স্ক্রিনিং করতে পারে? এটা কোন ধারা অনুযায়ী পারে? এটা তো আমাদের মৌলিক অধিকার। তিনি কেন আগাম জানবার চেষ্টা করছেন? যদি কেউ আগে থেকে ঘোষণা করে দেয় যে এবার আমার পুজোর থিম হচ্ছে সন্দেশখালি, কেউ যদি আগে থেকে ঘোষণা করে দেয় এবার আমার পুজোর থিম হচ্ছে খাপ পঞ্চায়েত আর ইয়াদহের মহিলা নির্যাতন, কেউ যদি আগে থেকে ঘোষণা করে দেয় এবার আমার পুজোর থিম হচ্ছে কেমন করে ইট পাচার হয়, বালি দুর্নীতি হয়, গরু দুর্নীতি হয়, কেমন করে শিক্ষা দুর্নীতি হয়, কেমন করে চাকরি দুর্নীতি হয়, কেমন করে একদল মানুষ ছটপট করে মরে যে রাস্তার ধারে, সেই রাস্তার ধার দিয়েই পর্দা টাঙিয়ে দিয়ে, কাপড় দিয়ে সেখান থেকেই আমার দুর্গাপূজার কার্নিভেল যায়, সেই রকম আবহাওয়া যদি তৈরি করে কেউ,
হয়তো এগুলো স্বপ্নের মধ্যে, দুঃস্বপ্নের মধ্যে তার প্রচ্ছন্ন চেতনায় আঘাত করছে। তাই চাইছেন না কোনোভাবে কোথাও এই সত্যগুলো বেরিয়ে আসুক, এই জন্যই এই প্রয়াস। না, আসলে উনি তো সকলেরই মুখ্যমন্ত্রী, উনি তো কেবলমাত্র মুসলমানের মুখ্যমন্ত্রী নন, আর কেবলমাত্র খ্রিস্টানের কি বৌদ্ধের কি জৈনের মুখ্যমন্ত্রী নন, তিনি তো হিন্দুদেরও মুখ্যমন্ত্রী। আর হিন্দু মানে কারা? হিন্দু মানে যারা দুর্ভাগা, হিন্দু মানে যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, তারা ইসলামকে স্বীকার করতে পারেনি, এই রকম অপগণ্ড যারা সন্তান, তারাই তো হিন্দু হয়ে গেছে। তা অপগণ্ডদের প্রতি, দুর্বলের প্রতি, বিকলাঙ্গের প্রতি মায়ের যেমন একটা আলাদা স্নেহ থাকে, তো হিন্দুদের প্রতি ওনার এরকম আলাদা স্নেহ আছে। সেই স্নেহ বশেই তো তিনি সব সময় তাদেরকে আগলে রাখতে চাইছেন। তিনি তাদের খাদ্য, বাসস্থান, ধর্মাচরণ, সাংস্কৃতিক ঐতিহ্য সব কিছু নিয়ন্ত্রণ করে দিচ্ছেন, পাছে এই দুর্ভাগার দল আরও দুর্ভাগ্যের শিকার না হয়, এটা মাথায় রাখতে হবে। আসলে সেই বোধ থেকেই এইভাবে বারবার আমাদের সনাতন ভারতবর্ষে সনাতন ধর্মের ওপর ইনি নির্লজ্জ পেষণ চালাচ্ছেন। কখনো নকুলেশ্বরের পুজো করতে গিয়ে ছুঁড়ে মালা দিয়ে, কখনো বা কোনো ধর্মাচরণ করতে গিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে, কিংবা কখনো বা প্রকাশ্য সভাতে বোরখার কাপড় কি সাদা কাপড় দিয়ে দেহ ঢেকে, কিংবা কখনো তারই মন্ত্রী, তারই মহানাগরিক, তিনি যার হাত ধরে চলেন, দৃষ্টান্ত দেন, যাকে নিয়ে সিদ্ধান্ত নেন, সেই মানুষদের ধর্মের কথা ভেবে বারবার তিনি সনাতনীদের ওপর অত্যাচার করছেন। আসলে আমরা সহিষ্ণু বলে, আমরা পরমতকে সহ্য করতে এবং সম্মান করতে জানি বলে এই দুর্ভাগ্য আমাদের নেমে এসেছে। এবং ঠিকই বলেছেন যিনি আমাদের দুর্ভাগা বলেছেন, কারণ আমরা তো এখনো জ্বলে উঠছি না, এখনো তো আমরা বলছি না যে ভিক্ষের দান মায়ের পুজোয় আমরা চাই না। মা যে মোটা ভাত মোটা কাপড় আমাদের দেবে, সেই মোটা ভাত মোটা কাপড় দিয়েই আমরা আমাদের মায়ের পুজো করব। মায়ের পুজো কোনো সরকারের, সে যে সরকারই হোক, কোনো সরকারের অনুদানে আমরা করতে চাই না। সরকারের কাজ সরকার করবে, সরকার কর্মের বিনিয়োগ তৈরি করবে। সরকার যে 450 কোটি টাকার উপরে ব্যয় করছে এই খেসারত দিতে, এই মেলা খেলা পুজোকে কেন্দ্র করে, কিংবা কেবলমাত্র দুর্গাপুজোকে কেন্দ্র করে যে 450 কোটি টাকারও বেশি তিনি অনুদান দিচ্ছেন, এই অনুদান দিয়ে আমরা ডিএ সমস্যাটা মিটিয়ে দেব। এই টাকা দিয়ে আমরা একটা হাসপাতাল তৈরি করে দেব, আমরা শিক্ষায় বিনিয়োগ করব, আমরা দুর্নীতি দূরীকরণের প্রচেষ্টা করব, আমরা একটা গোটা হাসপাতাল তৈরি করে দেব, আমরা একটা কারখানা তৈরি করে দেব, আমরা নতুন শিল্পে বিনিয়োগ করব। এসব কিন্তু হচ্ছে না। যেটা হচ্ছে সেটা কেবলমাত্র ভোট ব্যাংক তৈরি করা, যেটা হচ্ছে সেটা কেবলমাত্র দাদন দিয়ে, যেমন নীল চাষিদের এক সময় দাদন দিয়ে তারপর জোর করে বাধ্য করা হতো নীল চাষ করতে, 10 বিঘে কি 20 বিঘে এর জন্য দাদন দেওয়া হতো, আর পরে একরের পর একর জমি তাদের নিয়ে নেওয়া হতো, সবটা তাদের নীল চাষ করতে বাধ্য করা হতো। সেই এক নীল চাষি, সেই এক নীলকর সাহেব আমরা দেখতে পাচ্ছি। আসলে সহ্য করতে করতে দেওয়ালে আমাদের পিঠ ঠেকে গেছে, আর পিঠ ঠেকে যাবার পর উনি চাইছেন এখন কিভাবে ওই দেওয়ালের সঙ্গে গজাল দিয়ে সনাতনীদের একদম সেঁটে দেওয়া যায়। এইটা হচ্ছে ওনার সবচেয়ে বড় এজেন্ডা, যে সনাতনীদের শেষ করে দিতে হবে। কিছুদিন আগে আমরা মোগলস্থানের ম্যাপ দেখেছিলাম, কয়েকটা জেলা নিয়ে, এই পশ্চিমবঙ্গের কয়েকটা জেলা নিয়ে একটা আলাদা মানচিত্র তৈরি হয়েছে, তার নাম মোগলিস্থান, যেখানে ডেমোগ্রাফি বদলে গেছে, যেখানে মুসলমানদের সংখ্যা প্রচুর হয়ে গেছে, তারা সংখ্যাগুরু হয়ে গেছে। সেই সংখ্যাগুরু মুসলমানদের নিয়ে আবার একটা নতুন রাষ্ট্র, নতুন একটা ভাবনা চিন্তা, এটাকেই বারবার যেন আমরা দেখতে পাচ্ছি বাস্তব করা হচ্ছে। একটা নীরব ইসলামীকরণ চলেছে, একবারে নীরবে।
এবং তাকে রীতিমতো পৃষ্ঠপোষকতা করা হচ্ছে সরকারের তরফ থেকে, মাননীয়ার তরফ থেকে। না হলে আজও পর্যন্ত মহানাগরিকের ওই ভাষণের জন্য তাকে ক্ষমা চাইতে হলো না কেন? তিনি একবারও কেন বললেন না যে ফিরহাদ হাকিম যা বলেছে সেটা অন্যায়, যারা হিন্দু তারা দুর্ভাগা নয়, অনেক অনেক ভাগ্য নিয়ে, অনেক অনেক মহৎ ঐতিহ্য নিয়ে এবং অনেক অনেক জন্মের সংস্কার নিয়ে তারা হিন্দু হয়েছে। হিন্দু হওয়া এত তুচ্ছ, এত তাচ্ছিল্যের ব্যাপার নয়। তুমি তোমার ধর্মকে যেমন শ্রেষ্ঠ বলে মনে করো, তুমি যেমন মনে করো যে কেবলমাত্র দাওয়াত দিয়ে দিলে সেখান থেকে নতুন কিছু হয় না, তুমি যখন মনে করো যে সাদা টুপি পরে থরে থরে মানুষ বসে পড়লে সেটা দেখলে প্রাণ আনন্দে ভরে ওঠে, তেমন আমরাও মনে করি যে 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 ধর্মে আছে সে সে ধর্মে শান্তিতে থাকুক। ধর্ম এবং রাজনীতি এই দুটোকে মিলিয়ে দিয়ে একটা বিশেষ ধর্মের মানুষকে ক্রমশ শেষ করে দেবার যে পরিকল্পনা, এই সমস্তই এক একটা করে তার এজেন্ডা মাত্র, সমস্তই সেটারই বিস্তৃত রূপ, এছাড়া আর কিছু নয়। তিনি যে বাঘের ওপর সওয়ার হয়েছেন সেই বাঘকে তো দিতে হবে, সে তো মানুষ খেকো বাঘ, তাকে তো মানুষ যোগান দিতে হবে, আর সেই মানুষ তো সনাতন ধর্ম থেকেই আসবে। ওনার কি হিম্মত আছে তাজিয়াটা কেমন হবে তাই নিয়ে আগে ফতোয়া দিয়ে, আগে নির্দেশ দিয়ে, আগে নির্দেশাবলী দিয়ে বলে দেওয়া যে থানা থানায় গিয়ে যেখান যেখান থেকে তাজিয়া বেরোয় সেই তাজিয়ার ম্যাপটা, সেই তাজিয়ার ছবিটা, সেই তাজিয়ার খসড়াটা জমা করে দিতে হবে থানায়, থানা থেকে পারমিশন নিয়ে তারপর তাজিয়ার উচ্চতা হবে, তাজিয়ার সাজসজ্জা হবে? ওনার কি হিম্মত আছে বলে দেওয়া যে কোথায় কিভাবে কটা ঘন্টা কটা তারা লাগিয়ে বড়দিনের গাছটা সাজানো হবে? সেটা আগে থেকে বলে দিক, থানাকে এসে জানানো হোক, এবং কোথায় সেটা লাগানো হবে, কেন লাগানো হবে, কে লাগাবে, কে তার নিচে এসে সেই জিঙ্গল বেলটা বাজাবে, এটা বলবার ওনার হিম্মত আছে কি? এই হিম্মত ওনার নেই। যত আঘাত, যত অত্যাচার, যত একবারে নিজের মত চাপিয়ে দেওয়ার কুষড়যন্ত্র, সেটা সমস্ত কিছু এই সনাতনীদের জন্য বরাদ্দ আছে। বুদ্ধিজীবী তো আর অবশিষ্ট নেই, সবাই বুদ্ধি বেচে দিয়েছে, এখন সবাই চটিজীবী। এখন বুদ্ধিজীবী বলে কিচ্ছু হয় না, এখন একটাই মাত্র সম্প্রদায় চটিজীবী। যে চটি চাটতে পারছে সে বেঁচে থাকছে, সে বিভিন্ন জায়গায় সুযোগ পাচ্ছে, বিভিন্ন কমিটিতে ঢুকে যাচ্ছে, সে নানান রকমের স্ত্রী হচ্ছে, সে আবার কখনো কখনো মহানায়ক হয়ে যাচ্ছে, নানান রকমের পুরস্কার পেয়ে যাচ্ছে। এখন বুদ্ধিজীবীর আমল নয়। বুদ্ধিজীবীদের লজ্জা হওয়া উচিত যে এত চূড়ান্ত একনায়কতন্ত্র চলবার পরও, দেখবার পরও, তার শিকার হবার পরও তারা কিভাবে নীরবে আছে। একটা সময় ছিল যখন পান থেকে চুন খসলে তারা মোমবাতি নিয়ে মিছিল করত। আমার মনে হয় এখন সমস্ত মোমবাতিগুলো গলে গেছে। একটা সময় ছিল যখন পান থেকে চুন খসলে দলে দলে বুদ্ধিজীবীরা বেরিয়ে পড়তেন। এখন তারা সমস্ত চোখ, মুখ, বক্তব্য, গলা সমস্ত রুদ্ধ হয়ে গেছে, কিন্তু তাদের আর কোথাও কোনো অস্তিত্ব কেউ দেখতে পাচ্ছেন না। আসলে সকলে এমনভাবে বিকিয়ে গেছে ভাতায়, অনুদানে, সামান্য টাকার কাছে, তাদের কার বুদ্ধিজীবী বলা যায় না, তারা কুবুদ্ধিজীবী হয়ে গেছে। আসলে আমরা যদি খুব ঘনিষ্ঠভাবে দেখি বা খুব বাস্তবসম্মতভাবে দেখি তাহলে দেখব নচিকেতার সারা জীবনটাই অভিনয়। তিনি যা ভাবেন তা বলেন না, যা গান করেন তার সঙ্গে তার ব্যক্তিগত জীবনের কোনো মিল নেই। তা এত বড় অভিনয় তিনি যখন করছেন, তখন সবচেয়ে বড় অভিনেত্রী যিনি আমাদের পশ্চিমবঙ্গের, তিনি যে তাকে মহানায়ক সম্মান দেবেন এবং তার জন্য তিনি যে উপযুক্ত হবেন, এ আর নতুন কথা কি? যখন সাহিত্য একাডেমি পুরস্কার হয় যে বিখ্যাত কাব্যগ্রন্থের জন্য, এবং সেটা শিক্ষামন্ত্রী স্বয়ং তুলে দেন, তার নাম ঘোষণা করেন, তখন সেই মহান সাহিত্য আমরা ড্যাংডাডা ড্যাংয়ের সাহিত্য কি পড়িনি না দেখিনি? অতএব সে দেশে
নচিকেতা যদি পুরস্কার পায় তার জন্য কেন আমরা অবাক হব? এটাই হওয়ার ছিল। আসলে যখন একনায়কতন্ত্র মাথার উপর দিয়ে চলে যায়, যখন চরমে পৌঁছয়, তখন যা যাগুলো হয়েছে অতীতে আমরা ইতিহাস দিয়ে দেখি, সেইগুলোই আবার পুনরাবৃত্তি হচ্ছে। কোনোভাবে বিরোধীদের আমি এগোতে দেব না, কোনো বিরোধী মতকে আমি সহ্য করব না, বিরোধী শূন্য, এই রকম একটা মন এবং মানসিকতা এখন পশ্চিমবঙ্গে চলছে। এখানে গণতন্ত্র নেই, এখানে এখন যেটা চলছে সেটা একনায়কতন্ত্র, সেটা পিসিতন্ত্র। অতএব যে সেই একনায়কতন্ত্রের গা ভাসাতে পারবে সে বেঁচে থাকবে, যে পারবে না তার গলা, তার অস্তিত্ব সমস্ত কিছু একসঙ্গে টিপে ধরো এবং তাকে গলা টিপে শেষ করে দাও। সে যেন কোথাও কোনোভাবে মানুষের কাছে না পৌঁছতে পারে, মানুষের পাশে না দাঁড়াতে পারে। সন্তোষ মিত্র স্কোয়ার তো অনেক বড় মাপের একটা ব্যাপার। আমি সাধারণ বড়নগরের একটা রথযাত্রা পালন করি, সেই রথযাত্রার প্রসাদ খাবার আগে বিশেষ মাস্টার, সে নাকি তথাকথিত মাস্টার, কত চরম অশিক্ষা থাকলে সে প্রসাদটা বিচার করে দেখছে যে এটা তৃণমূলের জগন্নাথের প্রসাদ না বিজেপির জগন্নাথের প্রসাদ। এই প্রসাদটার তৈরি হয়েছে তৃণমূলের গান গেয়ে না বিজেপির স্লোগান দিয়ে। আসলে জগন্নাথ যে কারোর নয়, জগন্নাথ যে সমস্ত রাজনৈতিক মতামতের ঊর্ধ্বে, তিনি জগতের নাথ, এই বোধটা তারা হারিয়ে ফেলেছে। শুধু তাই নয়, যারা প্রশাসনে রয়েছে, যারা দায়িত্বপ্রাপ্ত জনপ্রতিনিধি, তারাও হাজারবার ভাবছে যে কিভাবে এটাকে নিয়ন্ত্রণ করা যায়। যারা এই রথযাত্রার ভেন্ডার, কেউ প্যান্ডেল তৈরি করছে, কেউ প্রসেশনের ব্যবস্থা করছে, তাদেরকে ডেকে ডেকে নিয়ে গিয়ে বিভিন্ন মানুষ যারা এই তথাকথিত শাসক দলের মুখ, তারা হুমকি দিচ্ছে। তাহলে একটা এইটুকু ছোট একটা প্রয়াস আমরা সাধুরা চেয়ে চিনতে 10 দ্বারে ভিক্ষা করে ভিক মেগে এনে যেটা করি, সেটা কত বড় হতে পারে, সেটা কত ক্ষতিকারক হতে পারে মানুষের জন্য। আমরা তো কারোর ক্ষতির জন্য করছি না। জগন্নাথের নাম, তার সঙ্গে তো রামও তো যুক্ত নেই, তথাপি সেখানে এই রকমভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে, ভয় দেখানো হচ্ছে। সেখানে যেখানে রাম মন্দির করেছে এবং লক্ষ লক্ষ মানুষের ভিড়, স্বতঃস্ফূর্তভাবে মানুষ যাচ্ছে, সারাদিন সারা রাত উন্মাদের মতো মানুষ সেখানে যাচ্ছে, কেউ কৌতূহলে, কেউ শ্রদ্ধার টানে। তা সেখানটা নিয়ে তো এইরকম একনায়কতন্ত্রে হবেই হবে। রাজ্য সরকার মানে কেবলমাত্র একজনই ব্যক্তি, তিনি মনে করেন তিনি দেন, তিনি মনে করেন এটা তার সাম্রাজ্য, তিনি মনে করেন এই সমস্ত ব্যাপারটাই পৈতৃক, একদম নিজের তৈরি করা নিজের জিনিস, তিনি নিজে যা মন যায় তাই করবেন। একটা বাড়ির মধ্যে যেটুকু স্বাধীনতা থাকে, বাড়ির অন্যান্য সদস্যদের সঙ্গে গৃহকর্তা বা গৃহকর্ত্রীর যে সম্পর্ক থাকে, আমাদের পশ্চিমবঙ্গে আজকে সেই সামান্য পারিবারিক সম্পর্কটুকুও পর্যন্ত নেই। একটা পরিবারেও যে ডেকোরাম মেনটেন করতে হয়, গৃহকর্তা বা গৃহকর্ত্রীকে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে, আমরা এত বড় একটা রাজ্যে বাস করি, আমরা বাঙালি হিসেবে গর্ববোধ করি, এত উন্নত ঐতিহ্যগত দিক থেকে একটা জাতি, তাকে যিনি নিয়ন্ত্রণ করেন, সেখানকার যিনি প্রশাসনিক প্রধান, তিনি মনে করেন এই পুরো দেশটা তার পৈতৃক সম্পত্তি, আর সমস্ত ব্যবস্থাপনাটা কেবল তারই দ্বারা নিয়ন্ত্রিত হবে। ফলে এ হওয়া ছাড়া আর অন্য কোনো বিকল্প নেই। আমি ইতিমধ্যে স্ট্যাটিস্টিক দিয়ে বলতে পারছি না, কিন্তু স্ট্যাটিস্টিকটা আমার সঙ্গেই আছে, বের করে বললে সবচেয়ে ভালো বলা হতো, কিন্তু আমি তবু বলছি যে বিভিন্ন রাজ্যে বিদ্যুতের মাশুল যদি দেখা যায়, তাহলে দেখব পশ্চিমবঙ্গে বিদ্যুতের মাশুল সর্বাধিক, সবচেয়ে বেশি ইউনিট প্রতি টাকা পশ্চিমবঙ্গবাসীকে দিতে হয়, কেননা তার বিদ্যুৎ তৈরি হয় কোনো পৈতৃক কারখানায়, প্রশাসকের পৈতৃক কারখানায় হয়। এই রকম মনোপলি বিজনেস এ আর কোথাও দেখতে পাওয়া যাবে না। অন্যান্য রাজ্যগুলোতে যেখানে বিদ্যুৎ
আমরা যে টাকা ইউনিট প্রতি দিই তার অর্ধেকেরও অর্ধেক সেখানে কেন আমরা দেব? এ কথা আমরা জোর করে বারবার বললেও ঘুম ভাঙে না, কানে ঢোকে না। কিন্তু আজকে বিদ্যুতের বিল, ক্লাবগুলো যা বিদ্যুৎ পোড়াবে পুজো উপলক্ষে, সেখানে একটা বিরাট ছাড় হয়ে যাবে। আচ্ছা, ছাড় হয়ে যাবে মানে কি মকুব হয়ে যাবে? না না, মোটেও তা নয়। ওই যে টাকাটা ছাড় হয়ে যাবে সে টাকাটা আবার ঘুরপথে আমাদের উপরে এসেই পড়বে, আমাদেরই সেই টাকাটা শোধ করতে হবে। এবং পরের মাসে, পুজোর পরের 2-3 মাস ধরে সেই টাকাটা আদায় করবেন ওই কোম্পানি। কেন, ওই কোম্পানি তো এখানে দান খয়রাত করতে বসেননি, তারা তো বিজনেস করতে এসেছেন। সেখানে ছাড়ের যে অংশটা যেটা তারা ছেড়ে দিচ্ছেন সেটা সাধারণ মানুষের ওপর থেকে তুলবেন। কেন এই অত্যাচার, আমি সেটা জানতে চাই। এই অত্যাচার কেন চলবে, কেন এর সুরাহা হবে না? এবং এই বিদ্যুৎ মুকুব করে দেবার সামনের দিক থেকে একরকম দেখানো আর পিছন দিক থেকে আরেক রকম করা, এই দ্বিধা বিভক্ত মনোভাব, এই দোনো মনোভাব এবং এই দ্বিচারিতা, এই দ্বিধা বিভক্ত, এই দোনোমনো নীতি এবং এই দ্বিচারিতা কবে শেষ হবে? শহীদ স্মরণে বললে আমার তাতে আপত্তি আছে। মদ খেয়ে শহীদ স্মরণ হয়? সেখানে মোচ্ছব করে শহীদ স্মরণ হয়? হাজার হাজার মানুষ যারা এসে হাজির হচ্ছে, যদি শহীদদের নামগুলো বলতে বলা হয় পরপর করে, বলতে পারবে তারা কজন শহীদ, কত সালে হয়েছিল, কেন হয়েছিল? তাহলে এটাকে শহীদ স্মরণ বলাটা ঠিক নয়, এটা শহীদদের অপমান করা হচ্ছে। আমি তো প্রথমেই বলেছি, চরম দ্বিচারিতা। উনি শুধু নিজের দেশকে সর্বনাশ করছেন তাই নয়, প্রতিবেশী রাষ্ট্রের যে ব্যবস্থা, তাদের যে জনবিন্যাস, তাদের যে আভ্যন্তরীণ বিষয়, তাতেও নাক গলাচ্ছেন। চিরকাল নাক গলানোটাই ওনার স্বভাব। উনি নিজের দেশের মানুষকে আশ্রয় দিতে পারেন না, সেখানে শিক্ষিত ছেলে মেয়েরা পথের ধারে পড়ে থাকে, উনি তার পাশ দিয়ে ডাঙ্কাবাজি উৎসব করতে করতে চলে যান। সেখানে গিয়ে তিনি নাকি কার্নিভেল করেন। তিনি তার পাশের রাজ্যে তাদের আভ্যন্তরীণ বিষয় কি হচ্ছে সেখানে তো মন্তব্য করছেনই। শুধু তাই নয়, এটা উস্কানিমূলক ব্যবস্থা। তিনি উস্কানি দিচ্ছেন যাতে দলে দলে মানুষ বুক ফুলিয়ে এপারে চলে আসতে পারে। এই অবকাশে আরও বেশ কিছু অনুপ্রবেশকারীকে তিনি ঢুকিয়ে নিতে পারেন, যে এরা খটখট করে দরজা নেড়েছে, আমি মানবিকতার খাতিরে দরজা খুলে দিয়েছি। আরে বাবা, এ দেশে থাকবার জায়গা নেই, আদৌ তাদের আসার প্রয়োজন আছে কি নেই সেটা আমি বিচার করলাম না, আমি সমস্ত খুলে দিতে চাই। কেন? আমার ভোট চাই, আমার গদি চাই, আমার ক্ষমতার শীর্ষে থাকা চাই। অতএব তার জন্য যদি নিজের দেশ জাহান্নামে যায় যাক, পাশের দেশ যদি জাহান্নামে যায় যাক, আমি ক্ষমতার অলিন্দে চিরস্থায়ী হয়ে থাকতে চাই। এটাই মোদ্দা কথা।